আসসালামু আলাইকুম। আমার মামুর ঘরে ভাই আইসে পরামর্শ নিবার লাগে আমার ধরো আমি ক্ষেত কাটা আসলাম, আমি আইলাম তো যাও পরামর্শ নিবার লাগে যেমন আইসে তোমার দেউন এই সময় কম, শুরু করো। এইটু আইসে কয় ভাই কিভাবে চলন কিভাবে খাওয়ন। আমি কইলাম রে মাটি খাইতে কোনো তুই বাদ হয়ে না। আমি আসানপুর গেছি মাটি কাটা, আমার এক বন্ধু করে তোর মাটি কাটা আর দূরই তো পুরা কোদাল ফালাই থুয়ে এলাম আমাকে 15 বছর দিল। যদি ভাইয়া থাকো পুরা কোদাল তে কমেন্টে কইও আমি জানবো। মানে এ কইতাছে ভাই আমি চলার যুক্তি দেখিতা কইলাম চলতে গেলে বর্তমানে বিয়ে তো একটা অর্থ নাকি তা বিয়ে আরো 60টা কর আর ডাইরেক্ট ফুরু তার সার দে। ফুরু তার শ্বাস না করস কিন্তু তুই লাভ করতে আসো না। সকালে বলা পানিত লামাইবে ও 2 ঘন্টার মতো রাখিয়ে তুই বাড়ি দিয়ে ফুরু তারে তুলে ফিস মিল খাবাইয়া কচু শাক খাবাইয়া তুই তো 6 মাস কষ্ট করস জুতাতে লাগাইবে দেখছো নি এই দি বান্দরের গলায় মুক্তার তোর সারা জীবন আর জুতা করুন লাগতো না। ধন্যবাদ ভাই। হ্যাঁ যুক্তিটা ঠিক আছে নি? তোর সারা জীবনের সফলতা যে মোটর সাইকেল লই আইবে আর যাইবে, তোর জীবন সাকসেসফুল। ফুরুত্তার কাম যা করবি না তাতে কোনো সমস্যা নাই। তুমি চাকরি দিয়েও খাইতার ভাই, যে কোনো ভাই খাইতার ভাই। তুই তো বড় নেতা হয়ে গেছিস রে। দুপুরের বেড়া নে ফারাই মারে লাগ বাচ্চা কাচ্চারা চাকরি দু দেও বল মাটা ভাগ দিলাম, মাটা ভাগ দিয়ে গীত লাগ। তোমার তো জীবন তো ভাই সাকসেসফুল।